প্রতিদিন করবে না, কিন্তু আমার মনে হচ্ছে 5 জনের জন্য করা উচিত, কারণ তুমি সবার কাছ থেকে ইকুয়াল টাকা নিচ্ছ, সবার মন মর্জিতে রাখা উচিত তোমার। আসার সঙ্গে সঙ্গে একটা বড় দুর্ঘটনা হয়ে গেল আমাদের সঙ্গে। নিমিষের মধ্যে যে এটা হয়ে যাবে সত্যি আমরা ভাবতে পারিনি এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। পাগল হয়ে গেলাম জানো, এত দূরে দূরে এসেছো এটা করতে পারলাম। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন ভোর 4টা বাজেনি, এখনো ঘড়ির কাঁটা ফাস্ট আছে। আমি উঠেছি 3টায়, উঠে পুরো এরকম মেকআপ টেকআপ করে পুরো রেডি। কোথায় আছি সেটা তো পরে বলবো, ইতিমধ্যে চা চলে এসেছে। চাই গরম চাই, চাই গরম চাই। তো সকাল সকাল আমি রেডি, এরা কেউ এখন বেড়ায়নি, ঠিক আছে? সবার ফার্স্ট আমি কোথায় যাবো সেটা সাসপেন্স, পরে বলছি। বৃষ্টির কারণে রাস্তায় পুরো জল জমে গেছে, আর কি করব, কপাল খারাপ হলে এরকম নোংরা জল খেটেই সুন্দর জায়গায় যেতে হয়। আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি আমাদের চলে এসছে, সব পরিবারে এখন গাড়িতে আছি। তো কে কোথায় বসবো ওটা নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। অনেক ঠিক হয়েছে। এই যে এখন আমরা শিয়ালদায় আছি, পৌঁছে গেছি এইখানে। শিয়ালদা দৌড়ে এসে ট্রেনটা মিস, এবার আর একটা ট্রেন আসবে, সেটাতে উঠতে হয়। তো দেখো এখানে কফি নিয়ে নিয়েছি, এই যে কফি। তো আমরা এখন কফি নিয়ে নিয়েছি, শিয়ালদার কফিটা যা শিয়ালদা আসবে তাহলে অতি বেশি কফিটা ট্রাই করবো, দারুণ করে। যাই হোক, ফাইনালি এতক্ষণ বসার পর ট্রেনটা পেয়ে গেছি। আর আমি না বেশি লোকালটা পেয়ে গেছি ফাইনালি। বলো ছাতা ব্যাগের মধ্যে আছে দুটো। তো এখন আমরা চলে এসেছি ক্যানিং প্ল্যাটফর্মে, ঠিক আছে? এখান থেকে আমাদের মা তারা অটো ধরবো। এবার ক্যানিং এসছে মানে বুঝতে পারছি আমরা আজকে যাচ্ছি সুন্দরবন। ব্যাগগুলো এখানে আমরা রেখে দিচ্ছি, লাগেজগুলো। এই যে কটা ব্যাগ, 1 2 3 4 5 6টা ব্যাগ আছে, একটা ব্যাগ তো। তো দেখো এখন আমরা সোনাখালি ঘাটে আছি, ঠিক আছে? এখান থেকে আমাদের লঞ্চটা ছাড়বে। লাগেজগুলো নিচে রেখে এখন আমরা লঞ্চের ওপরে এলাম। দেখো কি সুন্দর না, কি সুন্দর ভিউটা দেখো। আর আজকের দিনটা কি বলতো, একটা অ্যাকচুয়ালি কি ভালো হয়েছে, বৃষ্টি হচ্ছে, খুব বেশি গরম না, খুব বেশি বৃষ্টি ওয়েদার না, পুরো হালকা হালকা সুন্দর ওয়েদার। আগে থেকে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকিটা এখানে এসে দিতে হয়, জানো? এটা কিন্তু রুলস আছে, জানি এটা তোমরা আগে থেকে শোনোনি। খেয়েছো? ও তোমাদের দেয়নি? আমরা এতক্ষণ লুচি টুচি খাওয়ার পরে আবার দিয়ে দিচ্ছে আমাদের কাছে পকোড়া। তোমরা পাওনি এখন? তোমার লাস্ট মধ্যে চলে এসছে আমুদি মাছের পকোড়া। কেমন হয়েছে মা? কেমন হয়েছে? ভালো লাগছে? লোলো কেমন লাগছে? ভালো? তোর কেমন লাগছে বল? আমি এখনো খেয়েই দেখিনি। ভালো লাগছে তো? আমি মাইকটা লাগিয়ে আসছি, মাইকটা লাগানো হয়নি না, শোনা যাচ্ছে না ঠিকঠাক। মাইকটা ব্যাগে আছে, লাগাবো। এই বড় বড় মানুষ, এটা হলো সব থেকে বড়। বলো কেমন হয়েছে বলো। তুমি খাচ্ছ না? খাও খাও। বেগুন বাংলোতে আছি, মোটামুটি ঘুরছি, কিছুই দেখতে পাচ্ছি না। মোটামুটি কিছু স্ট্যাচু ওই সিনশনের মতন আছে, আর সেভাবে যে খুব ইমপ্রেসিভ কিছু নেই। বাট একটা ছিল ইচ্ছে যে সুন্দরবন যাব, মানে ভীষণ একটা ইচ্ছে ছিল মনের মধ্যে, যেটা আজকে স্বপ্নটাও পূরণ হলো। এরকম তোমাদের ভালোবাসায়, মা বাবার আশীর্বাদে এরকম যেন প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারি, শুধু আমার না, আমার ফ্যামিলির সবার। চলে এসেছি আমার পছন্দের জায়গা। আমরা দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি, মাথা দিয়ে দিচ্ছে, আর বাইরে মুষলধারার বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর একটা ওয়েদার, খুব মাখো মাখো ওয়েদার। ক্যামেরাম্যান একটু বাইরে ফোনটা না করলেই হয়, কারণ প্রচন্ড ভয় লাগে আমার এই জলে, যদি ফোনটা বাই চান্স, মানে বুঝতেই পারছো এখনকার জেনারেশন ফোন হলো একটা হার্টবিট, লিটল হার্টবিট। তো একটা সুন্দর ওয়েদার, মাখো মাখো ওয়েদার, খাওয়া দাওয়া হবে, চিল একটা ব্যাপার। যেমন হচ্ছে ভাত, ডাল, কচি করে একটা লেবু দিয়েছিলাম, আর পোস্ত দিয়ে আলু ভাজা, দারুণ খেতে, সত্যি দারুণ খেতে। আর চালগুলো খুব ছোট ছোট, স্টিম রাইস, দারুণ লাগছে খেতে। ফার্স্ট টাইম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাচ্ছি। এই যে ইলিশ মাছের মাথা দেখো, ভালো কথা তো।
বসছি, এখানে এমনি তেমনি কিন্তু চিংড়ি নেই, কাঠি দেওয়া চিংড়ি, কিন্তু সাবধান, মানুষ তো মাটি দিচ্ছে। দারুণ। চিংড়ি না খেয়ে উঠতে উঠতে এত চলে এসছে ইলিশ, কোনটা ছেড়ে কোনটা খাবো ভাই খুঁজে পাচ্ছি না। এখানে পাঁপড় চাটনি চলে এসছে, কিন্তু মাছ খাওয়া এখনো শেষ হয়নি। লঞ্চ থেকে নামতে না নামতেই মায়ের হাত থেকে পানের পুটলিটা নিয়ে বানররা চলে এসছে। ভীষণ বড় বিপদে পড়ে গেছিলাম, ফরেস্টের লোকরাও জরিমানা করে দেবে বলছিল। তো অনেক বলার পর ওরা বুঝলো যেখানে আমাদের দোষ নেই, কোনো মিস্টেক হয়েছে সামনে। তো কাকুরা অনেক হেল্প করেছে, ফরেস্টের লোকরাও হেল্প করেছে, আর আমাদের যে এমবি সুমিতা লঞ্চের স্টাফরা অনেক হেল্প করেছে। সবাইকে থ্যাংক ইউ। আমরা শুনছি আসার সঙ্গে সঙ্গে একটা বড় দুর্ঘটনা হয়ে গেল আমাদের সঙ্গে, সব থেকে বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। প্রচণ্ড মা তো মানে কালো মাথা হয়ে গেছে, মা পুরো কেঁদে গেছে, পুরো স্টিল নাও মা দেখে। তো তোমরা তো দেখেছো ভিডিওতে অ্যাড করেছি, মানে মা পানের পুটলিটা নিয়েছে আর বানরগুলো সব ছাড়িয়ে চলে গেছে, মা তো আউট হচ্ছে। এখান থেকে যে দাদারা আমাদের গাইড করে এসছে তারা মোটামুটি উদ্ধার করেছে। তখন আমরা মাছ বাকি ঘুরে আসি সুন্দর করে। দেখা যাক বাঘ ভাই, দেখা বাইরে বাঘ ভাই একটা এখানে আছে। সাক্ষাৎ করছি, দেখো বড় একটা কচ্ছপের সাক্ষাৎ। খুব সুন্দর সুন্দর সুন্দরবনে এসে বাঘ পেয়ে গেছি হরিণও আছে। পেয়ারা দিচ্ছে এখানে দাদা ভাই। মা পেয়ারা কেমন মিষ্টি আছে? তুমি যা পানের কেস করলে হাসিও পায়। আর করবে তো আমরা ওখান থেকে সজনেখালি থেকে হয়ে এবার আমরা পাখিরালয়তে এসেছি। এবার এখানে কোথায় স্টে করবো জানি না, টাউন করে আমরা কোথায় যাবো। তোমরা ভালো করেই জানো, টাইগার থাকলে থেকে তো বুঝেই গেছো। দেন আমরা অনেকটা ঘুরেছি, আজকে ঘুরেছি, তবে ওই ঘোরা এই ঘোরা হয়নি। যাই হোক, তো আজকে অনেকটা স্ট্রাগল হচ্ছে, তাই একটু ডিটেল প্ল্যান করে গেছে, ওকে সেই ডিটেল লাগিয়েছি রুমে এসে। আর রুমটা জাস্ট অসাধারণ রুম, সুন্দর একটা রুমে আমরা স্টে করছি। সবটা মাকেও দেখো, মা একটু মেকআপ করে নিয়েছে, ডিটেল লাগিয়েছে, সবাই ট্যাগ করে দেখতে একটু ডিটেল লাগিয়েছি। চলো আমাদের রুমটা দেখো কত সুন্দর। বলো কিছু বলো। এটা লাগিয়েছি, লাগছে ঠান্ডা হচ্ছে, মুখটা অনেকটা ঠান্ডা হয় জানো, মানে গরমের থেকে এসছি তো, এই যে গরমের মুখের হাওয়াটা, এই যে ঠান্ডাটা লাগিয়েছি, খুব সুন্দর লাগছে। ওয়াও। তো এখন আমরা আবার খেতে বসবো চাউমিন, সন্ধ্যে স্ন্যাক্সে আছে চাউমিন। আমার চাউমিন খেতে ওটা চাইনি মনে হয়, সস চাউমিন। স্যালাডও তো ছিল, স্যালাড থেকে ছিল তো, দেয়নি নাকি তোমাদের? স্যালাডও নিয়ে আসেনি, সসও নিয়ে আসেনি, কিছু নিয়ে আসেনি, যা পারতে নিয়ে চলে এসছে। ঠিক আছে, এই যে চাউমিন কি ভালো হয়েছে মা? মা বলছে খুব ভালো লাগে। মা বলছি মা একটু সস খেতে ভালোবাসে, তাই মা সস ছাড়া খেতে পারছে না। চলো আমি এবার চাউমিনটা খাই, তোমাদের রিভিউ দিচ্ছি চাউমিন থেকে কেমন। চাউমিন আমরা এখন সুন্দরবনে মার্কেটে বেরোলাম একটু ঘুরতে। কি আছে আর না, তবে বেরিয়েছি ঘুরতে, দেখবো, কেনাকাটা করবো। অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি, বাড়ি গিয়ে এটা কি নিয়ে যাবো, এই যদি যাবি। তো আমরা সুন্দরবনে মার্কেট, অল মার্কেট ঘুরে ফেলেছি, সেভাবে তেমন কিছু পছন্দ হয়নি, যে কটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। মানে যে অ্যাকচুয়ালি একটা স্মৃতির জন্য নিয়েছি, মানে একটা নিয়ে এসেছি, ওই একটা ফিল তার জন্য নিয়েছি। কি খাবে কি খাবে না, এই তোরা চা খাবি কই, দেখতে পাচ্ছি না কোথায় গেল।
এই নিয়ে একটা ঝুল লেগে গেছে, কিন্তু ডান হাত আছে। আর এই যে তো রাতে ডিনার কমপ্লিট হয়ে গেল, আর ডিনার করতে বসে একটু ঝামেলা লেগে গেছিলো, তোমাদের তো আমি বললাম। তো দোষটা ওদেরও না, দেন আমাদেরও না। আমাদের মনে হয়েছে যে আমরা টাকা দিয়ে এসেছি, এরকম খাবার কেন খাবো। ওরা বলছে টাকা দিয়ে এসছো মানে এই না যে তোমরা যা বলো শুনতে হবে, আমাদের সবটা দেখতে হবে। তো বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে, ধর 50-60 জন এসছে, তো 60 জনের মধ্যে হয়তো 40 জন মাটন খাবে, 20 জন মাটন খাবে না। তো 20 জনের মধ্যে 15 জন ডিম খাবে না, পনির খাবে। তো ও তো এক্সট্রা 5 জনের জন্য ডিম করবে না। কিন্তু আমার মনে হচ্ছে 5 জনের জন্য করা উচিত, কারণ তুমি সবার কাছ থেকে ইকুয়াল টাকা নিচ্ছ, সবার মন মর্জিতে রাখা উচিত তোমার। তো ঠিক আছে, ওরা যখন ভুল স্বীকার করছে, বলছে আমরা কী করবো, আমরা এত স্টাফ, খুব ভালো। আর অ্যাকচুয়ালি এটা ব্যবহার সত্যি খুব ভালো। ব্যবহারের কাছে এইসব কথা আমি ভুলেই গেলাম, বাদই দাও, যা হচ্ছে সে ভুল কিছু হতেই থাকে। আর অ্যাকচুয়ালি টুরিস্ট মানে একটা ঘুরতে গেলে এরকম একটা হয়, খাওয়া দাওয়া ঘোরাফেরাকে একটা তো হতেই থাকে। তো ওইসব কোনো ব্যাপার না, তোমরা সুন্দরবন আসো, ভিজিট করো, খুব সুন্দর একটা জায়গা। আজকে তো আমি ঘুরে খুব মজা পেয়েছি, কালকের জন্য তো অপেক্ষা করছি। আর যেহেতু আমার খুব একদম যাচ্ছে না হয়েছে, কালকে মানে কাছে থেকে দাসনগর এসেছি, খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, একেবারে ঘুম যাচ্ছে না হয়েছে। আবার আজকে সকাল সকাল হাওড়া দাসনগর থেকে সুন্দরবন, তাও সেই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হচ্ছি, তাই আর কি এখন ঘুম পাচ্ছি। চলো আজকের জন্য এইটুকুনি, টাটা, গুড নাইট। বাইরে না বললেই নয়, যারা এখনো সুন্দরবন আসেনি তাদের জন্য তো এইটুকু বলা ডিজার্ভ করি, মানে আমি তো বলতে ডিজার্ভ করি, বিকজ এই রিলস উৎসবে যদি না আসো না তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর হ্যাঁ, আমি এসে কিন্তু বাঘ দেখতে পাইনি, যদিও আজকে দেখতে পাইনি, আজকে হচ্ছে কালকে দেখতে পাবো। তাও যারা যদি আসো ইলিশ উৎসবে বা যাই হোক সুন্দরবনে, যদি তারা যদি এসে থাকো, প্লিজ আমাকে বাঘের একটা ছবি তুলে পাঠাবো, আমি বাঘ দেখতে পাইনি। তোমরা যদি দেখে থাকো অতি অবশ্যই ছবি তুলে পাঠিও আমাকে।